তো আমরা এখানে কিসের জন্য আসছিলাম বন্ধু বলো? আমরা এখানে আসছি, ভাবছিলাম যে এটা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গা, এখানে অনেক মেয়েটি দেখা যায়। আসসালামু আলাইকুম গাইস, এই যে আমাদের বন্ধু, এখানে আমরা নদীর এই সাইডে ঘুরতে আসছি। দেখুন এই যে আমার বন্ধুরা কিভাবে ছবি তুলে, এই যে গরুর সাথে ছবি তুলে। এই যে আরেক বন্ধু আমার, ও তো সেলফি নিতেছে। এই যে এখানে আমার বন্ধুরা এই যে ছবি তুলতে আসছে। এই যে আমার বন্ধু কোনোদিন এই যে গরু দেখেন, এই যে গরুর সাথে ছবি তুলবে এখন। কেন? দিস ইজ গরু, হি ইজ কাউ। তোমাকে প্রপোজ করলাম, আই লাভ ইউ। আমার কাছে নিয়ে আমি পাস করে দিলাম। ভালোবাসার ভাগ নিতে চাই না। তুমি তোমার মনে দাও। হ্যাঁ ঠিক আছে। আবার ওই দে তোরা ক্যামেরাম্যান। তো আমরা এখানে কিসের জন্য আসছিলাম বন্ধু বলো? আমরা এখানে আসছি, ভাবছিলাম যে এটা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গা, এখানে অনেক মেয়েটি দেখা যায়। তো আমি, আমার বন্ধুরা আমাদের বললো দেখান এদেরকে, তো এরা আমাদের বললো যে এখানে অনেক ভরপুর মেয়েটি থাকে। তো আমরা সবাই মিলে আসছি আজকে দেখার জন্য, কিন্তু এখানে আসার পরে শুধু আমরা গরু আর গরু দেখতেছি। Women. তো এই ফুলটা আমরা দিতে চাইছিলাম একটা মেয়েকে, কিন্তু আমরা একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। তো এই কারণে আমাদের এখানে আসাই বিফল হয়ে গেছে। তো এই কারণে এখন আমরা কোন জায়গায় যেতেছি বা কোন জায়গায় যাব সেটা আমরা এখন তৈরি বলতে পারতেছি না। কিন্তু আমার বন্ধু এখন পর্যন্ত ফুল খালি হাতে নিতেছে, একটা মেয়েকে দিবে বলে। বন্ধু তুমি কিছু বলবা বলো? আমি তো আসছিলাম আমার একটা মেয়েকে ফুল দেওয়ার জন্য, তাতে কিছু পাইলাম না, পাইছি তারে। আমি তারেই ফুলটা দিতে চাই। কাকে কাকে দিতে চাও? না ওখানে তো তুমি যেতে পারো না বন্ধু, এখানে এই যে কাদা আছে। ঠিক আছে, এখন এই যে আমাদের বন্ধু, আমাদের বন্ধু আমাদের বন্ধু আসছিল মিট করার জন্য, কিন্তু ভয়ে চলে গেল। তো বন্ধু তোমাকে দেখে চলে গেল কিসের জন্য সেটা বলো? কারণ আমার সাথে যায় না। বন্ধু তোমার ব্যাপারে মনে করো তোমার বহুত কথা জানে, তুমি কি চাও সময় ফাঁস করে দেই? না সবকিছু ফাঁস করলে তো ঝামেলা, কিছু কিছু হাইট রাখতে হয়। তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় বর্তমান খুবই অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ ভাইরাল হতে চাও, তোমার মামা কই দিলাম তুই ভাইরাল, কাপল ঠিক আছে। দরকার, ঠিক আছে? খুব দ্রুত তোমাকে কাপল ব্লগার হতে হবে। তো এই যে আমার বন্ধু, এটা হচ্ছে আমার বন্ধু ফারুক। ও রাত্রেবেলা কিভাবে বলে জানেন? তো সবাই শুনুন, ও রাত্রেবেলা বলে গাছের পাতা সবুজ সবুজ সবুজ, গাছের পাতা সবুজ। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোমরা যদি পলিটেকনিকে ভর্তি হইতে চাও তাহলে না খালি যে পানা বনে তাহলে বয়ে থাকবা এই যে মতো। পলিটেকনিক স্টুডেন্ট অফ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। নদীর পাড়ে থাকার একটা রিস্ক, সেটা হচ্ছে হলো মানে সাপের ভয় থাকে একটু বেশি। এই যে আমার বন্ধুরা, এখন আমরা সবাই চলে যাচ্ছি ম্যাচে। কিছুক্ষণের জন্য আমরা নদীর এই সাইডে আসছিলাম, নদীর পাড়ে সময় কাটানোর জন্য। আর সামনে একটা মিনি ঝর্ণা আছে, তো আপনাদেরকে দেখাবো নি ঝর্ণাটা কেমন। তো এই হচ্ছে সেই মিনি ঝর্ণা। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, মূলত এই যে এখানে এটা ভরা হচ্ছে, বালুতে ভরা তাও হচ্ছে, প্রতি পাশে ডেজার্টে প্রহরে চোখে এইটুকু জায়গা ভরা হচ্ছে। বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে। তো ওই যে আমাদের ম্যাচ দেখা যাচ্ছে, আমরা এখন ম্যাচে চলে যাচ্ছি। এখন আমরা মূলত যাচ্ছি, আমরা যে ম্যাচে থাকি তারই রাইস মিল এটা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওজন মাপতে, দেখি কার কত ওজন হয়। তো দেখি এখন ভিতরে যাচ্ছি, দেখি কি হয়, তারা ওজন মাপতে দেয় নাকি, কারণ তারা বাইরের লোকজনরে ওজন মাপতে দেয় না। অবশ্য আমরা তাদের চেনা পরিচিতই, আমাদের চিনে। তো এখন আমার বন্ধু ও ফার্স্টে যাচ্ছে ওজন মাপতে, দেখি ওর ওজন কত হয়। তো আমার বন্ধু সিফাতের ওজন হচ্ছে 55 কেজি দেখাচ্ছে। আমার বন্ধু বাইজিদের ওজন প্রায় 52 কেজি।
আমার বন্ধু ওমর ফারুক পাঠা ম্যাচের ডাউল খাইতে খাইতে ওজন বাড়াইছে প্রায় 63 কেজি। এরপর যাব হচ্ছে আমি, আমার ওজন 60 কেজি হয়েছে এখন। ম্যাচের সামনে এই যে স্টেডিয়াম হচ্ছে, স্টেডিয়ামের নাম এখনো নির্ধারিত করা হয় নাই, তো এখন শিওর দিয়ে বলতে পারলাম না স্টেডিয়ামের নাম কি। এই যে আমাদের ম্যাচ।